আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওবা দিবে হার দিয়ে দে আর বাপ জানা না দের আব্বু আমার খবর জিয়ারত করতে আসলাম গ্রামে। হ্যাঁ, এটা হচ্ছে আমার বাবার কবর, এই যে এটা। আর এর পাশেটা হচ্ছে মায়ের, না এটা হচ্ছে আমার মায়ের কবর, এটা এটা হচ্ছে আমার বাবার কবর। তো এটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান, বিশাল কবরস্থান, পাশে মসজিদ, হলো সব আত্মীয় স্বজনের কবর, সব আত্মীয় স্বজনের কবর। আজকে আমাদের আর একটা চাষি মারা গেছে, ওই যে দেখেন, ওই আমার আঙ্গুলের সোজাসুজি দেখেন, নতুন কবর। ওই কবরটা আমাদের পাশের আরেক চাষির কবর। আজকে গতকালকে মারা গেছে রাত্রে, আজকে জানা যাচ্ছে আর কি। তো ওই মা বাবার জন্য খুব কষ্ট লাগে, কবর জিয়ারত করতে আসলাম। একজন মুরব্বী দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে পটিয়া মাদ্রাসার যে সেন্ট্রাল মসজিদ আছে, ওই মসজিদের ইমাম সাহেব, আমাদের ভাইফু। উনিও কারি সাহেব, অনেক বড় একজন আলেম। তারপরে এদিকে হচ্ছে আমাদের বাড়ি আর কি, ওইদিকে গিয়ে বাড়ি। বিশাল কবরস্থান, এটা বিশাল কবরস্থান। ওই এটা আমার মায়ের কবর, যেটা ওই পাশেরটা হচ্ছে আমার আব্বার কবর, এই যেটা। আর এগুলি হচ্ছে আমাদের আত্মীয় স্বজনের কবর, ঠিক আছে। এগুলো আত্মীয় স্বজনের কবর। এখানে আমার জ্যাঠাতো ভাইয়ের কবর আছে, আমার এই সামনে ওদিকে দাদা দাদির কবর আছে, আমার জ্যাঠা জেঠির কবর আছে ওই পাশে। জানি না আমাদের কবর কোথায় হবে, একটু দোয়া করবেন, সবার দোয়া চাই। আমার আব্বা আম্মা সহ, দাদা দাদি সহ যারা এখানে শুয়ে আছেন, তাদের জন্য একটু দোয়া করবেন, তাদের জন্য দোয়া করবেন। একটু আগেই আসলাম শহর থেকে, তো এই মা বাবার কবর জিয়ারত করতে আসলাম। এই যে আমার বাইফ, ওইটা উনি হচ্ছেন ফটিয়া ইসলামিয়া জামিয়া, যেটা বড় মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা, ওই মাদ্রাসার সেন্ট্রাল মক্স বা সেন্ট্রাল মসজিদের ইমাম সাহেব, আর ওখানকার উস্তাদ আমার ভাইফু। আমার খুব প্রিয় একজন মানুষ, আমার সিনিয়র হলেও বন্ধুর মতো। ও একটু দোয়া করেন আমার মানে দর্শকদের জন্য। আমার অনেক সিনিয়র না, এই যে একটা ভিডিও করতেছি। না না বাবু বাবু দোয়া করবেন আমার আব্বা আম্মার জন্য, সবার জন্য দোয়া করবেন। রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমা সুজন আমার ভাগিনা, আমার বড় আবার বড় ছেলে, তারপর শিবা আমার ছাত্রী, আরও আছে। তো এই দোয়ার দরখাস্ত রইল আর কি। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।